গুড আফটারনুন বন্ধুরা, আমি বনি আমিন আমার বাড়ির আঙ্গিনা থেকেই কথা বলছি। আজ 24 জুন 2018, শীতের 24তম দিন। সিডনি তথা অস্ট্রেলিয়ার এই দক্ষিণ পূর্ব প্রান্তে ধীরে ধীরে আমরা শীতের দিকে আরো এগোচ্ছি। এখন বেলা এক্স্যাক্টলি 4টা বাজে। সূর্য কিন্তু তার আগেই ম্লান হয়ে গেছে বন্ধুরা। সূর্য এখন উত্তর মেরুর দিকে বলে অস্ট্রেলিয়ার অবস্থান এই দক্ষিণ গোলার্ধে, সেজন্যই আমরা শীত পাচ্ছি এখন। একটা বিষয় বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন থেকে আমার যে কোনো ট্রাভেল ভিডিও যখন প্রচার করব, আমি ঠিক সেই ভিডিওর প্রথম দিকে আমার নিজস্ব কিছু বক্তব্য, সমাজ, সংস্কৃতি, আমার অভিজ্ঞতা, এগুলো নিয়ে আমি কিছু তথ্য দেব। সেটা মেয়াদ হবে 5 থেকে 6 মিনিট এবং তারপর থেকে আমি মূল ট্রাভেল ভিডিওতে চলে যাব। আজ আপনাদেরকে একটি বিষয় আমি বলতে হচ্ছে যে আমার ইদানিংকালে আমার যে সকল ভিডিও যাচ্ছে, সেই ভিডিওর যেই ডেসক্রিপশন, যেটা ভূমিকা, সেই ভূমিকার প্রথম দিকেই একটা লাইন লেখা আছে, 700 ইঁদুর মেরে বেড়াল চলল হজে। এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে নানা ধরনের প্রশ্ন করেছেন। তারা অনেকে আমার ধর্মজ্ঞান অথবা আমার ধর্ম বিশ্বাস নিয়েও নানা রকম তিরস্কার করেছেন, উষ্মা প্রকাশ করেছেন। বন্ধুরা, আমি একটা বিষয় আপনাদের বলতে চাই, এটা এক ধরনের আমার স্লোগান। আমি খুবই সাদামাটা মানুষ, সহজ সরল মানুষ। আমি হিপোক্রিট যারা আছে তাদের পছন্দ করি না। একটি বেড়াল তার যৌবনকালের যেই নখের ধার, দাঁতে যখন ধার ছিল, সে ব্যাপক অত্যাচার করেছে ইঁদুরদের উপরে। যত্রতত্র সে অনেক ইঁদুর মেরেছে। যখন সে বড় হয়ে গেছে, নখের ধার কমে গেছে, দাঁত পড়ে গেছে, তখন সে আর ইঁদুর আর মারতে পারে না। তখন সে ইঁদুরের সাথে সখ্যতা সৃষ্টি করার জন্য সে তখন সন্ন্যাস সেজে যায়। সেই জন্য আমি বলি, 700 ইঁদুর মেরে বেড়াল চলল হজে। অর্থাৎ সে ওই ইঁদুরের সাথে সখ্যতা, অর্থাৎ ইঁদুরের প্রতি তার বিশ্বাস স্থাপন করার জন্য সে হজ করে আসে, অথবা গয়া যাবে, কাশি যাবে, না হলে জেরুজালেম যাবে। অর্থাৎ ধর্মের একটা লেবাস নিয়ে তখন সন্ন্যাস সেজে যায়, যাতে ইঁদুর তার কাছে আসে। কারণ এখন তার দাঁত নেই, নখ নেই, সে আর ইঁদুর নিয়ে এখন মারবে কোত্থেকে? ঠিক এইভাবে বলতে হচ্ছে, বাংলাদেশ অথবা পাক ভারত উপমহাদেশে দেখা গেছে, যখন মানুষ একটা বয়সে যখন চলে যায়, তারপর সে তখন ধর্মের দিকে ঝুঁকে আসে। অর্থাৎ তার যখন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে গেছে, অর্থাৎ শরীর যেই অঙ্গ দিয়ে পাপ কাজ করা হয়, সেই অঙ্গই যখন ইনভ্যালিড হয়ে যায়, তখন সে সাধু সাজতে চায়। অর্থাৎ পাপ করার জন্য কিন্তু শারীরিক যোগ্যতা লাগে। এই পাপ করার জন্য শারীরিক যোগ্যতা যখন তার শেষ হয়ে যায়, তখন সে গয়া চলে যাবে, কাশী চলে যাবে, গঙ্গায় স্নান করতে যাবে, অথবা মক্কায় গিয়ে হজ করতে যাবে, না হয় জেরুজালেম গিয়ে সেখানে গিয়ে আল্লাহর নামে তোয়াফ করবে, সাধু সাজতে চায়। এই ধরনের লোকগুলো অত্যন্ত ডেঞ্জারাস। এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এবং এমনকি ইসলামে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি যৌবনকালেই তুমি হজ করবে এবং হজের যে পবিত্রতা সেটাকে তুমি ধারণ করে রাখতে চেষ্টা করবে। কিন্তু তোমার দাঁত যখন পড়ে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যখন বিকল হয়ে যাবে, তখন হজ করে আর লাভ কি? তখন আর সাধু সেজে লাভ নেই, দাঁড়িয়ে রেখে লাভ নেই। কারণ আপনার যৌবনকালে আপনি যে নির্যাতন, যে ব্যভিচার, যে ঘুষ খেয়েছেন, যে চরিত্রের যে নির্মমতম যতগুলো কাজ সবই করে ফেলেছেন, এখন আপনার গোটা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ সব বিকল হয়ে গেছে। এখন আপনি সাধু সাজছেন, নামের আগে আলহাজ লাগিয়ে দিয়েছেন, অথবা গঙ্গা কাশীতে গিয়ে শ্রী শ্রী ভজ হরি মান্না এইরকম লাগাচ্ছেন, সাধু সাজছেন। এই ধরনের লোকগুলো খুবই মারাত্মক। আমি সেই জন্য এই ধরনের লোকদের কাছ থেকে দূরে থাকতে চাই। আমার স্লোগান যে সারা জীবন পাপ কর্ম করে আপনার যেই বয়সে পাপ করার যোগ্যতা নেই, পাপ করার হিম্মত নেই, শারীরিক ক্ষমতা নেই, তখন একমাত্র এই পাপকে ধোয়ার জন্য আপনি চলে যাচ্ছেন হজে অথবা গয়া কাশীতে। আল্লাহ এত বোকা না, ঈশ্বর এত বোকা না। তিনি জানেন যে শরীরের বিশেষ অঙ্গের দ্বৈত ভূমিকা, সেই শৈশবকাল থেকে যখন আপনি জানেন যে একটা বিশেষ অঙ্গের দ্বৈত ভূমিকা, তখন থেকে আপনি সেই বিশেষ অঙ্গের যথেচ্ছর ব্যবহার করেছেন, বাজে কাজ করেছেন। আজ আপনার সেই মর্দাঙ্গি আর নেই, এখন আর হজে গিয়ে কি লাভ হবে? এই ধরনের লোকগুলোর কারণেই আজ সমাজ নষ্টের দিকে। এরা নিজেরা এসে এখন যুব সমাজকে শুদ্ধ করতে চায়। কিন্তু তাকে প্রশ্ন করুন যে আপনি যুবকালে কি ছিলেন?
আপনি যে এখন মৌলভী, আপনি মৌলভী হয়েছেন বা আলহাজ হয়েছেন, আপনি যৌবনকালে কেমন ছিলেন? আপনার এলাকায় তো একটা মেয়েও আপনার চোখের থেকে বাইরে যেতে পারেনি। বন্ধুরা, অনেক বললাম, আশা করি আপনারা কেউ সরাসরি গায়ে নেবেন না। আমি একটা বিশেষ গোত্রকে নিয়ে কথা বলছি, কোনো ব্যক্তিকে নয়। ছাড়ি, চলুন আমরা আজ আপনাদেরকে সিডনির মাছের বাজারে নিয়ে যাই। দেখুন সিডনির মাছের বাজারটা কেমন। চলেন এখন আমরা মাছের বাজারে চলে যাই। থ্যাংক ইউ বন্ধুরা। গুড আফটারনুন বন্ধুরা, আমি বনি আমিন এখন সিডনির একটি বিখ্যাত মাছের বাজারে আছি। ঘুরে ঘুরে আপনাদেরকে মাছের বাজারটা দেখাবো। এটাকে বলা হয় সিডনি ফিশ মার্কেট। আজ শুক্রবার 22 জুন 2018। বন্ধুরা, আপনাদেরকে ঘুরে ঘুরে সিডনির মাছের বাজার, মাছের আড়তখানা দেখাবো। চলুন তাহলে বন্ধুরা, এই সিডনির এই ফিশ মার্কেটটি মূলত 1945-এর আগ পর্যন্ত এই সিডনি শহরের আশেপাশে যে সকল জেলে ছিল, এই জেলেদের জন্য একটা জেলে পাড়ার মতো ছিল। তারা সমুদ্র থেকে মাছ ধরে এনে এইখানটায় নামাতো, আর সেই জেলেদের অবশ্যই লাইসেন্স থাকতে হতো মাছ ধরার জন্যে। তবে 1994 সনে এটাকে একেবারে সরাসরি মাছ ধরা এবং মাছ এনে এখানে আড়তদারে হেফাজত করা, সেটার পাশাপাশি খুচরো বিক্রি করার জন্য অনেকগুলো দোকান এখানে বসেছে। আর এইগুলো হচ্ছে সব নাম করা সিডনির বিখ্যাত সি ফুড দোকান। আর এদিকটা হচ্ছে যেইখানে সমুদ্র থেকে মাছগুলো এনে তারা অকশন দেয়। বিভিন্ন মাছের দোকানরা সিডনি শহরের অথবা তার আশেপাশে যে সকল মাছের দোকানরা আছে, সেই দোকানদাররা এইখানে সকাল ভোরে চলে আসে। এসে তারা এই আড়তে, এই যে দেখছেন এখানে লোডিং ডক 1, লোডিং ডক 2, লোডিং ডক 3, এগুলো হচ্ছে মাছগুলো নিয়ে ভেতরে চলে যায়। আর এইখান থেকেই সেই মাছের যে দোকানদার যারা আছে তারা কিনে তাদের দোকানে খুচরো বিক্রি করে থাকে বন্ধুরা। আর এই সিডনি ফিশ মার্কেটটা সিডনি শহর থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে। খুবই সুন্দর স্থান। আর এইখানে কখনো আপনি সিডনি আসলে একদম জল থেকে তোলা ফ্রেশ মাছ খাওয়ার জন্য চলে আসবেন এই ফিশ মার্কেটে। আর এটা মাছের দোকানে ঢুকছে। দেখুন কত বড় মাছের দোকান, হরেক পদের মাছ আছে। দেখুন চিংড়ি আছে, এদিকটায় স্যামনের পেট আছে, এদিকে কাঁকড়া আছে। দেখুন অনেক বড়, নানা ধরনের এগুলো মাছের মাথা। হ্যাঁ, এগুলো স্যামন ফিশের মাথা। আর এদিকটায় ছুরি মাছ, আর এদিকটায় দেখুন অক্টোপাস। এদিকটায় অনেকগুলো মাছ আছে। দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন। আমি খুব দ্রুত রান করে যাচ্ছি বন্ধুরা। আর এগুলো হচ্ছে ঝিনুক, নানা পদের ঝিনুক, খুব মজা। আর এদিকে দেখুন কোরাল মাছ থেকে শুরু করে ভেটকি মাছ, সব কিছু আছে বন্ধুরা। দেখুন, আর এটা সম্ভবত বড় জাতের একটা ভেটকি মাছ, যেটা আমরা, আর এগুলো দেখুন মাছের কেজি হিসাবে দাম দেখুন। আর এই যে মাছ কাটছে, দেখুন মাছ কাটার মেশিন। আর এগুলো হচ্ছে মাছের ফিলেট, কাঁটা ফেলে দিয়ে যেগুলো করা হয়ে থাকে, এই সেই ফিলেট। আর এটা হচ্ছে টুনা ফিশ, টুনা মাছের খণ্ড, মাংসের মতো। এটা কাঁচা খেতে খুব মজা। এই টুনা ফিশ একটু আপনি সয়া সস দিয়ে দেবেন, আর ওটা দিয়ে আপনি খাবেন কাঁচা, খুবই মজা এই টুনা ফিশ। আর এদিকে আছে স্যামন ফিশ, এটাও কাঁচা খাওয়া যায়, খুবই মজা, খুবই ভালো বন্ধুরা। মাছের দেশ অস্ট্রেলিয়া। আর দেখুন কত বড় কাঁকড়া, একদম জিন্দা কাঁকড়া। এগুলোকে বেঁধে রেখেছে, না বাঁধলে আপনাকে কামড় দেবে। দেখুন লেখা আছে ডু নট টাচ। আর এগুলো মরা কাঁকড়া, তবে এগুলো আপনি খেতে পারবেন। আর এগুলোকে বলা হয় গ্রিন টাইগার প্রন। এগুলো কেজি $28। আর এটা হলো ছুরি মাছ, এটাও এক ধরনের জলজ প্রাণী। এগুলো খেতে মজা, আমি কখনো ট্রাই করিনি। আর আপনি যদি, আর এটা হচ্ছে দেখুন ঝিনুকের উপরে দেখেছেন মাসল, খুবই সুন্দর। এই ঝিনুকগুলো কাঁচা খাবেন,
কাঁচা খেতে খুবই মজা, খুবই মজা। দামগুলো বেশ আছে, $27 করে এগুলো এক ডজনের হিসেব। আবার এদিকে আসুন, আর এই যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে আছে অনেক জিন্দা, অনেক বড় বড় লবস্টার। আর এগুলো বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন ফ্রোজেন ফিশ প্রোডাক্ট। আর ক্যাভিয়ার যেটা আপনি মদের সাথে যেটা খাবেন, এই সেই মাছের ডিম কাঁচা খাবেন, খুবই ভালো এই ক্যাভিয়ার। আপনি বাংলাদেশে নেতারা আর শিল্পপতি যারা আছে তারা বেশ মদ খান। এই বাংলাদেশের নেতারা এই ধরনের মদের সাথে এই ধরনের কাঁচা মাছের ডিম খেলে তাদের হয়তো মগজটা একটু ভালো হবে। তারা একেবারে জল মিশিয়ে খান, কিন্তু জলের সাথে না খেয়ে এই কাঁচা মাছের ডিম দিয়ে মদ খেলে বাংলাদেশের নেতারা দেশকে আরো ভালো নেতৃত্ব দিতে পারবে বলে অনেকেই মনে করেন। পাইকারি মাছের আড়ত, তার পাশাপাশি আছে এখানকার যত টুরিস্ট আসে তারা কিন্তু এক বেলা এখানে ঘুরে যায়। সিডনি এসেছেন অথচ সিডনি ফিশ মার্কেট আসেননি, আপনার ভ্রমণটাই বৃথা রয়ে গেল বন্ধুরা। চলুন এবার ভেতরের দিকে যাই, দেখুন কি পরিমাণ ভিড় ভেতরে। বন্ধুরা, আমি এখন মার্কেটের ভেতরেই ঢুকে গেছি। দেখুন সবাই দিব্যি এখানে সি ফুড খাচ্ছে। দেখুন নানা পদের সি ফুড, চিংড়ি খাচ্ছে, সবাই কাঠি দিয়ে খাচ্ছে। দেখুন কি সুন্দর। আর ওদিকটাও দেখুন ঠিক একই রকম। এখান থেকে আপনি খাওয়াটা দেখে পছন্দ করে আপনি অর্ডার দেবেন, দিলেই আপনাকে টেবিলে ওরা সার্ভ করবে বন্ধুরা। এখানেও আরেক ধরনের ঝিনুক। আবারও বলছি বন্ধুরা, আজ শুক্রবার 22 জুন 2018, এখন দুপুর, সবাই দুপুরের খাওয়ায় বসেছে। আর এখানে যত লোক দেখছেন তার মধ্যে অর্ধেকেরও বেশি তারা পর্যটক। দেখুন কত বড় একটা কাঁকড়া দুজনে মিলে বসে খেলো কাঁকড়া। এদিকটা পিটার্স নামে আরেকটি দোকান আছে। দেখুন এখানে প্রচুর মাছ, নানা পদের মাছ আছে। দেখুন লবস্টার আছে। দেখুন অনেক বড় দোকান। আমি আপনাদেরকে মাত্র দুটো দোকান এখন ঘুরে দেখালাম, বাকিটা আপনারা আন্দাজ করে নিতে পারবেন কি পরিমাণ ভিড়। আজ কিন্তু এটা ভিড় বলাই যায় না, এটাকে অনেকটা বলা হয় অত্যন্ত সাধারণ একটি দিন, কিন্তু শনি রবিবারে ব্যাপক ভিড় এখানে লেগে থাকে। এদিকে প্রন আছে, কাঁকড়া আছে, আর এদিকটাই দেখুন চিংড়ি আছে, আর এগুলো নানা ধরনের ঝিনুক। আর এই ঝিনুকের ভেতরে যে মাংস আছে খুবই মজা, তবে এগুলো রান্না করে খায় না, কাঁচা খায় বন্ধুরা। আর এদিকটা হচ্ছে বড় জাতের তেলাপিয়া মাছ মাত্র $17 করে আপনি কিনবেন। আর এটা হচ্ছে অক্টোপাস, ছাতার মতো অষ্টশিক, আর সেই সমুদ্রের প্রাণীর অষ্টহাত অষ্টদিক, সেটাকে বলা হয় অক্টোপাস। এগুলো বরফ, একদম বরফ কুচির উপরে এই মাছগুলো কেটে রাখা হয়েছে, যার ফলে পচার অথবা পচন ধরার কোনো সম্ভাবনা বা আশঙ্কা নেই বন্ধুরা। দেখুন চলুন এবার একটু বাইরের দিকে চলে যায়, এদিকটায়। আর এখানে হচ্ছে তাজা মাছগুলোকে জলের স্রোতের সাথে জীবিত রাখার জন্যে এই চেষ্টা, অনর্গল জল প্রবাহ থাকতে হবে, না হলে এই মাছগুলো বাঁচবে না। দেখুন আর এদিকটায় দেখুন, আবারও দেখাচ্ছি, টুরিস্টরা এসে তাদের এই জিন্দা কাঁকড়ার ছবি তুলছে। আর এদিকটায় দেখুন মাছ, অনেক বড় মাছ বন্ধুরা। আমি দোকানের ভেতরেই ঢুকে গেলাম। দেখুন সাফ করছে, পরিষ্কার করছে। আপনি যে কোনো খাওয়া এখানে আপনি অর্ডার করতে পারবেন। একটা প্লেট এখানে হচ্ছে $13.50, $13.50। এটা হচ্ছে $35.50। দেখুন একটা প্লেট। চলুন আমরা এবার বাইরে চলে যাই, বাইরে গিয়ে দেখি কি অবস্থা।
সবাই তাদের খাওয়াগুলো বাইরে থেকে ভেতর থেকে খাওয়াগুলো কিনে এখানে বসে তারা খেয়ে থাকেন। সিডনি ফিশ মার্কেট। গাংচিলগুলো এখানে অত্যন্ত সাহসী, গায়ে এসে পড়ে আপনার হাত থেকে ছুঁয়ে নিয়ে যায় তাদের সেই কাঙ্ক্ষিত মাছ অথবা খাওয়াগুলো। আর এই খেজুর গাছগুলো এই সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। আর জেলেরা তাদের মাছ আনার পরে ট্রলারগুলো হচ্ছে ওই যে ওগুলো, এখানে এসে তাদের মাছের ট্রলার ভেড়ায়। গ্রীষ্মকালে এখানে ট্যুরিস্টদের ব্যাপক ভিড় লেগে থাকে। দেখুন কিভাবে সবাই দুপুরে লাঞ্চ করছে। জলের ধারে বসে আপনি সি ফুড খাচ্ছেন বন্ধুরা। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা কিন্তু পরিষ্কার করে রাখছে। নির্ভীক এই যে পাখিগুলো দেখুন কিভাবে, দেখুন আমি কত কাছে চলে যাচ্ছি, বরং আমাকে তাকে ভয় পেতে হচ্ছে। দেখুন যেই ট্রলারগুলো মাছ ধরে আনে সমুদ্র থেকে, সেই ট্রলারগুলো দেখুন বন্ধুরা। দেখুন একজন সি ফুড প্ল্যাটার কিভাবে এনে ভেতর থেকে খাচ্ছে, আর অনেকেই এনজয় করছে। দেখুন গাংচিলগুলোকে কিভাবে খাওয়া বেলিয়ে তাদেরকে উত্তেজিত করছে। দেখুন বাংলাদেশের যে সকল চরিত্রহীন রাজনীতিবিদ এইভাবে টাকার জন্য, অবৈধ অর্থের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে, যেভাবে উত্তেজিত হয়ে যায়, বিদেশ থেকে যখন কোনো রকম দান আসে, যে কোনো রকম বিদেশ থেকে কোনো সাহায্য যখন আসে, যেইভাবে লুটপাট করে খায়, সেই রকমই দেখুন এরা ঝাঁপিয়ে পড়ছে উত্তেজিত হয়ে, কিভাবে লুটপাট করে খাচ্ছে। দেখুন কিভাবে আমি এদের মাঝে বাংলাদেশের চরিত্রহীন রাজনীতিবিদদের বিদেশ থেকে যে সকল বাজেটগুলো আসে সে লুটপাটের কিছু চিহ্ন দেখতে পাই বন্ধুরা। দেখুন সি ফুড, দেখুন কাঁকড়া আছে, চিংড়ি আছে, গলদা চিংড়ি আছে। এরাও এসেছে এখানে খাওয়ার জন্য। দেখুন দল বেঁধে জলের ধারে বসে তারা এই ভাজা পোড়া সি ফুড খাচ্ছে। এর সাথে আছে কাঁচা যে স্যামন, দেখুন কি সুন্দর কাঁচা, এর সাথে আপনি একটু সয়া সস দিয়ে দেবেন, খুবই ভালো লাগবে। ফ্রেশ, বিউটিফুল বিউটিফুল। বন্ধুরা চলুন এবার অন্যদিকে যাই। বন্ধুরা এবার কয়েকটি মাছের ট্রলারের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি। এই সেই মাছের ট্রলার, দেখো এগুলো গহীন সমুদ্রে চলে যায়, আর এই জাহাজের লাইসেন্স নাম্বার আছে, এর নাম আছে, আর এরা স্যাটেলাইট রাডার কর্তৃক এরা নিয়ন্ত্রিত। কখনো এই জন্য এই দেশে সাধারণত জেলেরা হারায় না, তারা 6-7 দিনের জন্যে চলে যায় সেই গহীন সমুদ্রে। বন্ধুরা এইখানে মানুষের জীবনের মূল্য অনেক অনেক বেশি। বন্ধুরা দেখো জালকে কিভাবে তারা এই যে গোল হুইল আছে এর মধ্যে তারা মুড়ে রাখে। আমি দূর থেকে এবার এই ধার থেকে ট্রলার থেকে পুরো ফিশ মার্কেটটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে সিডনি ফিশ মার্কেট বন্ধুরা। আর এই ট্রলারগুলো দেখো, এগুলো হচ্ছে গহীন সমুদ্রগামী সেই ট্রলার। এর মধ্যেই রাডার, স্যাটেলাইট কন্ট্রোল, জিপিএস সব কিছুই আছে বন্ধুরা। অস্ট্রেলিয়ান জেলেদের নৌকা, জেলেদের বোট। এইখানে সমুদ্রে কাউকে কোনো রকম চাঁদা দিতে হয় না, কোনো জলদস্যুর খপ্পরে পড়ার আশঙ্কা থাকে না বন্ধুরা। আর ওই যে পেছনটাই দেখো যে সিটি সেন্টারের যে সেন্টার পয়েন্ট,
আমি এখন এই মুহূর্তে একজন জেলের সাথে আলাপ করব। হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? Jason, জেসন, ওয়্যার আর ইউ অরিজিনালি ফ্রম? friends. উনি ফ্রান্সের একজন জেলে, এখানে এসে মাছ ধরছেন জেলে। হোয়াট ডু ইউ ডু উইথ দোজ ফিশেস? Here in Sydney. ওকে, হোয়াট সর্ট অফ ফিশ ডু ইউ ডু ফিশিং? Whiting, it's correct. Whiting, flathead, calamari, squid. অলরাইট, ওকে octopus. ওকে। বন্ধুরা, আর জলদস্যুর মতো দেখতে একদম এই সুরাত, এই যে জলদস্যুর মতো এই লোকটা, ইনিও কিন্তু বহুত পুরনো একজন জেলে। হাউ লং হ্যাভ ইউ বিন ইন দিস ইন্ডাস্ট্রি অ্যাজ এ ফিশারম্যান? About 30 years as deckhand on the deck, no skipper. অলরাইট, উনি কিন্তু জেলে না, উনি জেলেদের বোট চালান। 30 বছর এই পেশাতে আছেন। ওকে, when you go to sea, for how long do you go for the sea? From 24 hours, sometimes a little bit less, up to 36. অর্থাৎ সর্বোচ্চ 36 ঘন্টার জন্য তারা এই সমুদ্রে মাছ ধরতে যায়। ডিউরিং ফিশিং, হ্যাভ ইউ এভার বিন ইন ট্রাবল উইথ ওয়েদার? Yeah, a few times. Like everybody else, not just me. Everybody does have a troubles with the weather. Sometimes hard to come in, or they can't get out. A lot of things. How do you communicate with land and your trawler? How do you communicate? From boat to boat, you mean? Not from boat to land, boat to land. Through the mobiles, these days, CB, the technology. The technology, like satellite technology. Sort of, yeah. বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জলজান্ত জীবন্ত একজন জলদস্যুর মতো চেহারা, দীর্ঘ 30 বছর ধরে মাছ ধরছেন তিনি, কিন্তু ট্রলার চালান, কিন্তু তিনি মাছ, উনি স্কিপার না। আর যেই ছেলের সাথে কথা বলেছি সেই ছিল মূল স্কিপার, অর্থাৎ মাছ ধরতো, আর ইনি হচ্ছেন ট্রলার চালাতেন। And what is your name? My name, Tony. Tony, where are you originally from? I'm Greek. Greek, Tikanis, Kalla. All right, Allah আল্লাহ এফকারিস্তা, এফকারিস্তা, বারাকাল্লাহ। Efkaristo. আমি তাকে ধন্যবাদ দিলাম, তুমি কেমন আছো, ভালো কিনা, এটা গ্রিক শব্দ। And we really love Greek people. How long have you been in Australia? Since 79, 1979, 1979 সন থেকে টনি এই দেশে থাকে। 36 years, something. 36 বছর ধরে থাকছে। Something বন্ধুরা, like this. চেহারায় একেবারে কিরকম নোনা জলের একটা ছাপ পড়েছে, যদিও লোকটি খুবই ভালো, তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। টনি, থ্যাংক ইউ ভেরি মাচ। এফকারিস্তা, You're more than welcome. Barakalo. বারাকালো, বারাকালো, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমি বনি আমিন এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে সিডনি তথা অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দরতম মাছের বাজারটা দেখালাম। কি পরিষ্কার, কি পরিচ্ছন্ন, কি সুন্দর, অদ্ভুত। বন্ধুরা, সিডনি কখনো আসলে একেবারে সিডনি শহরের একেবারে নাভি মূলের কাছেই এই স্থানটা ঘুরতে কখনো ভুলবেন না। একবেলা এসে খেয়ে যাবেন, বিশেষ করে শনিবার অথবা রবিবার দুপুরে। এখানে ব্যাপক ভিড় হয়, ট্যুরিজম থাকে প্রচুর। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি গাড়ি নিয়ে আসেন, প্রতি ঘন্টায় আপনাকে $4 করে পার্কিংয়ের জন্য হাঁকবে, 1.5 ঘন্টার জন্য $10 হাঁকবে। সুতরাং সেরকম একটু মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। আর খাওয়া মোটামুটি আপনার 2-3 জন মিলে যদি খান, $150 মধ্যে আপনার ভ্যারাইটিস কাইন্ড অফ সি ফুড আপনি খেতে পারবেন। বন্ধুরা, দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।